হ্যালো সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল উঠে রান্নাঘরে চলে আসলাম। এখন তো সকালবেলাটা শুরু হয় রান্নাঘর দিয়ে। এই কয়দিন তো আপনাদের দাদা অনেক অসুস্থ ছিল। এখন আপনাদের সবার আশীর্বাদে মোটামুটি অনেকটাই ভালো আছে। তবে শরীর এখনও দুর্বল, ওইভাবে দুর্বলতা কাটে নাই। আর মুখের রুচিও নেই, রুচিও পুরোপুরি আসে নাই। তার খেতে টেতে ভালো লাগে না। তো যেভাবে সে খেতে চায় সেভাবে আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি, তারপরেও তার কাছে ভালো লাগে না। তো এই তো আজকে তো দুপুরের খাবার নিয়ে যাবে, তাই রান্নাবান্না বসিয়ে দিলাম। এখানে আমি বেগুনগুলোকে ধুয়ে হলুদ লবণ মেখে ভাজি বসিয়ে দিয়েছি। বেগুন ভাজিটা বসিয়ে আমি পেঁয়াজ আর আলু কাটতেছিলাম, মাংস রান্না করব তার জন্য। আর এদিকে বেগুনটা পোড়া লেগে গিয়েছে। যখন চুলার সামনে দাঁড়িয়ে থাকবো তখন কিছুই হবে না, একটু চুলা থেকে সরে গেলে যত পোড়া লাগা যত কিছু শুরু হয়ে যায়। এখন মাংসের আলুগুলো আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিব। আর আগের দিন রাতের বেলা আমি মাংসটাকে পেঁয়াজ বাদে সব মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। সকালবেলা উঠে মাংসটা কখন ভিজবে, কখন আমি মশলা মাখাবো, কখন রান্না করব, তাই আগের দিন রাতের বেলা এটা করে রেখেছি। তো এখন পেঁয়াজ কেটে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। আর সকালবেলা মনে হয় যে সময়টা তাড়াতাড়ি চলে যায়, যতই সকালে উঠি না কেন আমাদের তো মাংস রান্না করলে তার সাথে আলু দিতেই হবে, কারণ আমরা মাংসের থেকেও আলুটা বেশি পছন্দ করি। আর এটা মনে হয় আমার না সবারই এরকম হয়, তাই না? আচ্ছা, আপনারা বলবেন তো কার কার মাংস থেকেও মাংসের আলুটা বেশি ভালো লাগে। ওইদিকে রান্না বসিয়ে এখন আমি আসলাম আপনাদের দাদার বক্সগুলো ধুয়ে নেওয়ার জন্য। এগুলো তো ধোয়াই ছিল, যেহেতু আজকে কয়েকদিন কোনো খাবার টাওয়ার নেওয়া হয় না, ধোয়াও হয় না, এভাবেই ছিল। তাই আজকে খাবার নিবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংস কষানো শেষ করে আমি পানিও দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি বড় বড় রসুনের কোয়া। এটা আমি একদম মাংস হয়ে আসার আগেই দিই, এটা আপনাদের দাদা খুবই পছন্দ করে রসুনের কোষ মাংসের সাথে। তো এই যে আমার মাংস রান্না শেষ। এখন আপনাদের দাদার আমি লাঞ্চ বক্সটা রেডি করে দিব। বক্সটা ধোয়াও শেষ, ভাতও নিয়ে নিয়েছি। এখন একটাতে দিয়ে দিলাম মাংস আর আরেকটাতে দিয়ে দিলাম বেগুন ভাজি। এই দুইটা তরকারি রান্না করতেও কিন্তু আমার সময় লেগেছে। এদিকে আমাদের না গ্যাস শেষ হয়ে গিয়েছে, আমাকে পুরো রান্নাটা ইন্ডাকশানে করতে হচ্ছে। তো এই আর কি। এখন আপনাদের দাদাকেও আমি সকালের খাবারটা দিয়ে দিয়েছি, দিয়ে তার বক্সটাও রেডি করে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি শসা, লেবু আর পেঁয়াজ। তো এগুলো দিয়ে তার আজকে লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি। এদিকে সেও রেডি হয়ে নিচ্ছে বের হওয়ার জন্য। আমারও সব কিছু শেষ, আর তারও যাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন আপনাদের দাদা চলে যাচ্ছে। যতই ছাতা থাকুক, সিএনজিতে পর্দা থাকুক, বৃষ্টির পানি তো গায়ে লাগবে। সে মাত্র একটু সুস্থ হওয়ার পথে, তাই টেনশন হয় আর কি। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।